হ্যালো, কেমন আছো তোমরা সবাই? এতদিন আমাদের স্পিতি ট্রিপের প্রত্যেকটা ভ্লগই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজ ছিল আমাদের ট্রিপের এন্ড। আগের ভ্লগে তোমাদের সাথে কল্পা থেকে সিমলা আসার জার্নিটা শেয়ার করেছিলাম আর সিমলাটাও একটু ঘুরে নিয়েছিলাম। সেই ভ্লগটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আর কন্টিনিউ করিনি। তো রাত্রি 9:30টায় ছিল আমাদের বাস সিমলা থেকে দিল্লি যাওয়ার। আর কালকে দিল্লিতে দুপুর 2টোর সময় রয়েছে আমাদের ফ্লাইট। যেহেতু খাওয়া দাওয়া করেই একেবারে বাসে উঠেছিলাম, তাই বাসে ওঠার পরই এক ঘুম দিয়ে যখন ফার্স্ট স্টপ দেয় তখন নেমেছিলাম। তো তারপর বাসে উঠে আমি এমন ঘুম দিই, সেকেন্ড স্টপে আমার আর ঘুম ভাঙেনি, একেবারে ঘুম ভেঙেছিল দিল্লি পৌঁছে, তাও আবার কন্ট্রাক্টরের কথাই। যেখানে আমাদের বাস থেকে নামার কথা ছিল সকাল 7টার সময়, সেই জায়গায় আমরা নেমে যাই ভোর 5টার মধ্যেই। তো কাশ্মীরি গেট থেকে সোজা চলে আসি এয়ারপোর্টে। আর এখানে এসেই পড়ে যাই আমরা একটা সমস্যায়, কারণ আমাদের রয়েছে দুপুর 2টোর সময় ফ্লাইট। আর আমরা যখন এয়ারপোর্টে এসে পৌঁছাই তখন বাজছিল 6:45টার মতো। এয়ারপোর্টের বাইরে না রয়েছে একটা খাবারের দোকান, না রয়েছে একটু বসার জায়গা। এত দেরিতে ফ্লাইট থাকা, এত আগে থেকে যদি এন্ট্রি না দেয়, এতক্ষণ করবোটা কি? তো বাইরে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রাই করতে গেছিলাম যে এত আগে থেকে এন্ট্রি দেয় কি না। তো যাই হোক, কোনো সমস্যা ছাড়াই আমরা ভেতরে এন্ট্রি করে যাই। তো এন্ট্রি করার পর সবার ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়ে চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে সোজা চলে যাই খাবার খেতে। আর খাওয়া দাওয়া করার পরই শুরু হলো আমার ধৈর্যের পরীক্ষা, এতক্ষণ এয়ারপোর্টে বসে থাকা। কারণ গোটা এয়ারপোর্টটা ঘোরার মতো এনার্জি আমার কাছে ছিল না। আর এতক্ষণ এখানে বসে থাকা কতটা যে বিরক্তিকর, সেটা আমি এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। কাল ছিল আমাদের ট্রিপের শেষ দিন। কালকে কল্পা থেকে আমরা সিমলা এসেছি প্রথমে, তারপর সিমলা থেকে দিল্লি অবধি ছিল আমাদের বাস। তো সিমলায় ছিল 9:30 রাত্রি, আর দিল্লিতে নামানোর কথা ছিল ভোর 6:30। তো আমাদের বাস নামিয়ে দিয়েছে ভোর 5টার সময়। আর আমাদের আজকের ফ্লাইট রয়েছে দুপুর 2টো। এখন বাজে 12:16। 5টার সময় বাস থেকে নেমেছি দিল্লিতে। আর দিল্লি এয়ারপোর্টে এখন রয়েছি বসে। আর দিল্লি এয়ারপোর্টে এসেছি হচ্ছে সকাল 7টার থেকে 12:16 এখন বাজে। এতক্ষণ বসে আছি, এখনও 1.5 ঘন্টা বসে থাকতে হবে। আর ভালো লাগছে না, বোরিং লাগছে, বাড়ি যাবো এবার। এই ফ্লাইটটা এক্ষুনি ছাড়বে, এটাও ছাড়বে। আর ওই যে আসছে একটা দূরে, আর এই যে আরেকটা মনে হয় এক্ষুনি ল্যান্ড করেছে, যে এটা এয়ার ইন্ডিয়া। সব ছেড়ে দিচ্ছে, আমাদেরটাই লেট না, ভালো লাগছে না বসে থাকতে।